রথযাত্রা উপলক্ষে কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে উপস্থিত হয়ে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের অন্যতম আলোচিত প্রকল্প মিড ডে মিল নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাধা মাধবের বিগ্রহের সামনে আরতি করার পর তার হাত দিয়েই এবছরের ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। সেই মঞ্চ থেকেই ইসকনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করার পাশাপাশি স্কুলের মিড ডে মিল প্রকল্পে তাদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তেরও সপক্ষে সওয়াল করেন তিনি। রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার একাধিক নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে সবথেকে বেশি আলোচিত পদক্ষেপগুলির একটি হল সরকারি স্কুলের মিড ডে মিল প্রকল্পের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া। এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে ইসকনের খাদ্য তালিকায় ডিম না থাকায় স্কুল পড়ুয়াদের পুষ্টি নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রের একাংশের দাবি ছিল ডিম বাদ গেলে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি কিভাবে নিশ্চিত করা হবে, সেই বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। এই বিতর্কের মধ্যেই রথযাত্রার অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার এবং ইসকন যৌথভাবে মানুষের কল্যাণে কাজ শুরু করেছে। তার বক্তব্য, দেশের একাধিক বড় শহরে ইসকন বহুদিন ধরেই এই ধরনের সামাজিক উদ্যোগ সফলভাবে পরিচালনা করছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই পশ্চিমবঙ্গেও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। মুখ্যমন্ত্রী বলেন, স্কুলের মিড ডে মিল প্রকল্পের মূল লক্ষ্য শুধু খাবার দেওয়া নয়, শিশুদের পুষ্টি নিশ্চিত করাও। তার কথায়, একটা ভালো পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের স্কুলগুলিতে যে ছাত্রছাত্রীরা মিড ডে মিল গ্রহণ করে তারা মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান। সচ্ছল পরিবারের শিশুদের অধিকাংশই এই প্রকল্পের উপর নির্ভর করে না। তাই অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবারের বিশেষ প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়েছেন পরিচ্ছন্ন এবং স্বচ্ছ উপায়ে খাবার প্রস্তুত ও বিতরণের উপর। তার দাবি, এই প্রকল্পে দুর্নীতির কোনো জায়গা থাকা উচিত নয় এবং শিশুদের কাছে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়াই সরকারের প্রধান দায়িত্ব। এই প্রসঙ্গেই পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে মিড ডে মিল প্রকল্পকে ঘিরে নানা ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তার মতে, শিশুদের খাবার নিয়ে অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর কথায়, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে মিড ডে মিল নিয়ে যে ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে তা অত্যন্ত দুঃখজনক। শিশুদের খাবার নিয়ে অনিয়ম করা পাপের সমান। আগামী দিনে ইসকন এই দায়িত্ব পালন করে আমাদের শিশুদের কাছে উন্নত মানের পুষ্টিকর খাবার পৌঁছে দেবে, সেটাই আমাদের কর্তব্য। শুধু ইসকন নয়, ভবিষ্যতে সমাজ সেবামূলক কাজে আরও বিভিন্ন আধ্যাত্মিক এবং সেবামূলক প্রতিষ্ঠানকে পাশে নিয়ে এগোতে চায় রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, প্রশাসন শুধু সরকারি আধিকারিক বা নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সমাজ কল্যাণমূলক কাজে দীর্ঘদিন ধরে কাজ করে চলা বিভিন্ন সংগঠনের অভিজ্ঞতাকেও কাজে লাগানো হবে। তিনি বলেন, আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ এবং মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং মানুষের সেবায় নিয়োজিত অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়েই বাংলার নবনির্মাণের পথে এগোতে চাই। সমাজের উন্নয়নে সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রথযাত্রায় ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে একদিকে যেমন ইসকনের ভূমিকার প্রতি সরকারের আস্থার বার্তা স্পষ্ট হয়েছে, তেমনি মিড ডে মিল প্রকল্পকে ঘিরে চলা বিতর্কের জবাবও রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।